নমস্কার বন্ধুরা, আজ আমরা বানাচ্ছি ভেটকি মাছের পাতুরি। পাতুরি বানানোর জন্য একটি মিক্সিং জারে কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, হলুদ, নুন দিয়ে আগে শুকনো গুঁড়িয়ে নেব। তার মধ্যে দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা আর জল দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। ভেটকি মাছগুলোকে আমরা কলা পাতায় মুড়িয়ে পাতুরি বানাবো। তার জন্য লাগবে কলা পাতা। পাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে গরম আগুনের ওপরে এরকমভাবে সেঁকে নিতে হবে। পাতার রঙটা বদলে আসলেই আগুন থেকে নামিয়ে নেব। এখানে আমি নিয়েছি 900 গ্রাম মতন ভেটকি মাছ, যেটা ফিলে করে কাটা আছে। বেটে রাখা পেস্টটা মাছের ওপরে দিয়ে দিলাম। ওপর থেকে 2 চামচ মতন কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাছের টুকরোগুলো ভালো করে দুপাশ ঘুরিয়ে মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে। মশলা মাখানো হয়ে গেলে 10 মিনিট মতন ম্যারিনেট করতে রেখে দিতে হবে। এবার আমরা কলা পাতার মধ্যে মাছটাকে মুড়ব। ছোট করে আগে থেকে পরিষ্কার করে কেটে রাখা কলা পাতাটা নিয়ে নিলাম। তার মধ্যে একটা মাছের টুকরো একদম মাঝখানে বসাবো। চারিপাশ থেকে আমরা কলা পাতাটাকে মুড়ব। যেভাবে দেখানো আছে এখানে 4টে ফোল্ড হবে। একটা করে কাঁচা লঙ্কা আর একটুখানি সর্ষের তেল দিলে ফ্লেভারটা আরও এনহ্যান্স হয়ে যায়। কলা পাতাটাকে আমরা 4 দিক থেকে মুড়ব। প্রথমে ওপরে, তারপরে নিচে, তারপরে বাঁদিকে আর একদম শেষে ডান দিকে। খুব সহজেই হয়ে গেল। এবার যে কোনো একটা সাদা সুতো বা পরিষ্কার সুতো নিয়ে এই পাতুরিটাকে আমরা বেঁধে নেব। ভেটকি মাছের পাতুরিটা খুব সহজভাবেই আমরা 4 দিক থেকে মুড়ে সুতো দিয়ে বেঁধে নিলাম। এরকমভাবেই বাকি মাছগুলোও আমরা একটা একটা করে মুড়ে বেঁধে নেব। এবার একটা বড় কড়াইয়ে সর্ষের তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে আসলেই একে একে আমরা পাতুরিগুলো এখানে বসিয়ে দেব। একদম কম আঁচে আমরা পাতুরিগুলো ভেজে নেব। 5 মিনিট ভাজা হয়ে গেলেই ঢাকা দিয়ে আরও 2 মিনিট ভেজে নেব। এবার ঢাকা খুলে পাতুরিগুলো আমরা উল্টে দেব। দুপাশই সমানভাবে আমরা আরও 5 মিনিট ভেজে ঢাকা দিয়ে আরও 2 মিনিট ভাজব। এবার ঢাকা খুলে একদম হাই ফ্লেমে আমরা 2 পিঠ আরও লাল লাল করে ভেজে নেব। পাতুরিগুলো এরকম যখন লাল হয়ে আসবে তখন আমরা আঁচ থেকে পাতুরিগুলো নামিয়ে নেব।
ভেটকি মাছের পাতুরি একদম তৈরি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আর রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটন প্রেস করে বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না।